ঠান্ডা ঠান্ডা একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব, যা অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আর স্বাদের দিক থেকে সর্বসেরা কফি মিল্ক পুডিং বা কফি জেলো পুডিং রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে। প্রথমে আমি কফি জেলোটা তৈরি করে নিব। এই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1.5 চা চামচ এবং কফি 1 চা চামচ দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এইবার আমি চুলাটা অন করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে যেহেতু কফি দিয়েছি একটু মিষ্টি না হলে তিতা লাগবে। আর এখানে আপনারা যে কোনো কফিটাই ব্যবহার করতে পারেন। যখন ভালো মতো একটা বলক চলে আসবে তখন আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো জাল করে নেব। জাল করা হয়ে গেলে এখন উপরে যে একটু ফেনা মতো হয়েছে একটা চামচের সাহায্যে এগুলি তুলে ফেলে দিয়ে এখন এই কফির মিশ্রণটা আমি যে পাত্রে সেট করব এই গরম থাকা অবস্থায় এবং দ্রুত সে পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এখন এর উপরে যদি এরকম একটু বাবলস মতো হয় একটা চামচ দিয়ে বা শাসলিকের কাঠি দিয়ে সমান করে দিতে হবে অথবা তুলে ফেলে দিতে হবে। এখন এই মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কমপক্ষে 30 থেকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে জেলো খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন একটি ছুরি দিয়ে আমি এরকম কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা ছোট বড় করে এই জেলোগুলি কেটে নিতে পারেন। সব কাটা হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে জেলোগুলি বাটির থেকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখেন জেলোটা কতটা সফট হয়েছে। এখন আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে কিছুটা জেলো দিয়ে দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি আমি শেষের দিকে ব্যবহার করব। এবারে জেলোর বাটিটা সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে আগের থেকে জাল করে নেওয়া এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব 6 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1.5 চা চামচ এবং দিয়ে দিচ্ছি কফি 1 চা চামচ এবং এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। দুধের সাথে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এখন চুলাটা অন করে দিয়ে খুব ভালো মতো একটা বলক আসা পর্যন্ত জাল করে নেব। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে গুঁড়া দুধটা আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যখন ভালো মতো একটা বলক চলে আসবে তখন আরও 30 থেকে 40 সেকেন্ড মতো জাল করে নেব। 40 সেকেন্ড যখন জাল করা হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই দুধের মিশ্রণটা আমি বাটিতে যে কফি জেলোগুলি রেখেছিলাম তার উপরে দুধের মিশ্রণটা খুব দ্রুত ঢেলে দিতে হবে। আর যে বাকি জেলোগুলি রেখেছিলাম এখন এই জেলোগুলো দিয়ে এখন সব কিছু একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই কাজটি কিন্তু একটু দ্রুত করে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর উপরে যে বাবলসগুলি আছে এগুলি হয় চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে অথবা একটি শাসলিকের কাঠি দিয়ে ফাটিয়ে দিতে হবে। তবে আমি আজকে এই কাজটি করতে পারিনি, তার আগেই কিন্তু আমার জেলোটা জমাট বেঁধে গিয়েছে। গরম ভাবটা একটু কমে আসলে ফ্রিজের নর্মাল চেম্বারে এই পুডিংয়ের পাত্রটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব, এতে খুব ভালো মতো সেট হবে। 3 ঘন্টা পরে আমি পুডিংয়ের পাত্রটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আমার এই মোল্ডটা একটু ডিজাইন করা, যার কারণে নাইফ দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো অপশন নাই। আপনারা যদি মসৃণ কোনো মোল্ডে এই পুডিংটা সেট করেন সেক্ষেত্রে নাইফ দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে নেবেন। আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা খুব ইজিলি পাত্র থেকে বেরিয়ে আসবে। দেখেন কত দারুণ হয়েছে। আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কফি মিল্ক পুডিং বা জেলো পুডিং, যেটাই বলেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আর যারা কফি লাভার তাদের এই ফ্লেভারটা তো আরও ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয় এই পুডিংটা কম বেশি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডা হলে তার কোনো কথাই নেই।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি একবার হলেও তৈরি করে দেখতে পারেন, নিরাশ হবেন না। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।